14 জুলাই 2024 16 বছরের স্বৈর শাসককে এদিন প্রকাশ্যে রাজাকার বলার সাহস দেখিয়েছিল ছাত্র জনতা। মধ্যরাতে হলের গেট ভেঙে আন্দোলনে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেনের মেয়েরা। পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসে সারা দেশের ছাত্র জনতাও। মূলত দ্বিতীয় ধাপের আন্দোলনের সফলতার ভিত রচিত হয় এদিনের কর্মসূচিতে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। মিছিল স্লোগানে রাতের আধার কাটল ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইডেন কলেজ শিক্ষার্থীদের। ইতিহাসের বাক বদলের ক্ষণ হয়ে আছে 14 জুলাই 2024। এদিন প্রথম 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার বলার সাহস দেখিয়েছিল শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই স্লোগানটি আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা পরবর্তীতে আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয়। রাতে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। কবি জসিমউদ্দিন হলের প্রতিটি রুম থেকে বারান্দায় বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। উত্তর পাশের ইউনিট সমস্বরে প্রশ্ন তোলেন, তুমি কে, আমি কে। দক্ষিণ পাশের ইউনিট থেকে সমস্বরে উত্তর ভেসে আসে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাতে হলগুলো থেকে বের হওয়া মিছিল মিলিত হয় রাজু ভাস্কর্যের মোহনায়। পরে যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। নিষেধাজ্ঞা অমান্য করে রাতেই হলের তালা ভেঙে বেরিয়ে আসে মেয়েরাও। স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। ইডেন কলেজের প্রধান ফটক ভেঙে বেরিয়ে আসেন শত শত শিক্ষার্থী। মিছিলের বহুস্রোত এক হয় স্বৈরাচারকে রাজাকার বলার স্লোগানে। ছাত্রলীগের নেত্রীদের রক্তচক্ষু উপেক্ষা করে সেই মেয়েরা গেট ভেঙে রাজু ভাস্কর্যে যাওয়ার সাহস দেখেছে। আসলে সেই দিনই আসলে ছাত্রলীগের যে আধিপত্য সেটাকে কিন্তু ওইখানেই আসলে আমরা পরাজিত করেছিলাম, এবং এটা আসলে এত আনন্দ দিয়েছিল। মানে এই যে ভিডিওগুলো যখন এখনও আমার সামনে আসছে আর কি, আমার মনে হচ্ছিল যে আবার বোধহয় সেই রক্তে যেন ঠিক একই রকম উত্তেজনা কাজ করছে। এছাড়াও 14 জুলাই সকাল থেকেই সারা দেশে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শাহবাগ থেকে মৎস্য ভবন, পুলিশের ব্যারিকেড ভেঙে শুরু হয় পদযাত্রা। জিরো পয়েন্টে পুলিশের দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেলে ছাত্র জনতা। হাজার হাজার শিক্ষার্থী গুলিস্তানে অবস্থান নিলে তাদের প্রতিনিধিরা যান গণভবনে। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তুলে দেন স্মারকলিপি। পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় 10 সদস্যের প্রতিনিধি দল। রাজশাহী, রংপুর, বরিশাল সহ সারা দেশে একই কর্মসূচি পালন করে তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।